والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র মেরাজ রজনী কবে এবং এই রজনীতে আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় কি। প্রিয় দর্শকবৃন্দ, কোরআন এবং হাদিসগুলা রিসার্চ করলে মেরাজে অনেক গুরুত্ব বহন করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মুজিজা বা অলৌকিক ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা। ইহা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর বাস্তবে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন এই রজনী থেকেই দ্বারাই। তাই আমরা এই রজনীকে আমাদের জীবনে অনেক শিক্ষা রয়েছে। এই রজনী থেকে, এই ঘটনা থেকে সেই শিক্ষাগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করব এবং বাস্তবে জীবনে তা পালন করার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, কোরআনে পরিষ্কার আয়াত দ্বারা ইসরা প্রমাণিত এবং ইশারা ইঙ্গিত দ্বারা মেরাজ প্রমাণিত এবং মশহুর হাদিস দ্বারা মেরাজ প্রমাণিত। তাই কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত ইসরা মেরাজ, এটাকে অস্বীকার করা কোনো সুযোগ নেই। কেউ যদি ইসরাকে অস্বীকার করে, কোরআন আয়াতকে অস্বীকার করার কারণে ডাইরেক্ট কাফির হয়ে যাবে। মেরাজকে অস্বীকার করে, মশহুর হাদিস অস্বীকার করার কারণে ফাসিকের তালিকা তার নাম এসে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, এবার আসুন সেই মেরাজ কবে, নির্ধারিত তারিখ কবে। এই মেরাজের নির্ধারিত তারিখ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, কারণ এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় রহস্য রয়েছে, যা আমাদের অনুধাবন করা আমাদের মধ্যে স্বল্প জ্ঞানের জন্য সম্ভব নয়। প্রিয় দর্শকবৃন্দ, বর্তমান জমানার সবচেয়ে জনপ্রিয় সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম, সেখানে মেরাজের রজনী নিয়ে ৬টি মত তিনি উল্লেখ করেছেন। আপনাদের অবগতির জন্য আমি বলছি যে আর রাহিকুল মাখতুম কি। আর রাহিকুল মাখতুম একটি সিরাত গ্রন্থ। একবার 1979 সালে রাবেতাল আলম আল ইসলামী কর্তৃক একটা সিরাত গ্রন্থের উপর একটি প্রতিযোগিতা হয়েছিল। সেখানে গোটা বিশ্বের শেখুল হাদিস, মুহাদ্দিস, গবেষক, ইসলামিক স্কলার যারা সবাই নিজ নিজ হাতে গ্রন্থ প্রেরণ করেছেন, লিখিত গ্রন্থ প্রেরণ করেছেন এবং গোটা বিশ্ব থেকে সেই প্রতিযোগিতার মধ্যে 1182টি গ্রন্থ উপস্থাপন করা হয় এবং 1182টি গ্রন্থ থেকে যাচাই বাছাই করিয়া সবচেয়ে বিশুদ্ধ এবং প্রথম স্থান অধিকার করে যে গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। আর খুশির বিষয় হচ্ছে আর রাহিকুল মাখতুমের লেখক আমাদের উপমহাদেশের লোক। আর রাহিকুল মাখতুমের লেখক শফি রহমান মুবারকপুরি। তিনি 1982 সালে ভারতের আজনগর জেলার হুসাইনাবাদের মুবারকপুর স্থানে জন্মগ্রহণ করেন। আমাদের ভারতের লোক তিনি। সে আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে মোট 6টি মত এনেছেন। 1 নম্বর প্রথম নববী, 2 নম্বর পঞ্চম নববী এবং 3 নম্বর 10ম নববী 27 রজব, 4 নম্বর 12 নববী নবুয়তে হিজরতের 16 বছর পূর্বে, 5 নম্বর 13 নববী মুহররম মাসে, 6 নম্বর 13 নববী রবিউল আউয়াল মাসে। মোট 6টি মত এনেছেন তিনি উলামায়ে কেরামের।
এবং এই 6টি মতকে তিনি যাচাই বাছাই করিয়া গবেষণা করিয়া তিনি বলেছেন প্রথম 3টি অগ্রহণযোগ্য, অর্থাৎ প্রথম নববী বা পঞ্চম নববী এবং দশম নববী 27 রজব, যেটা এই 3টি মত অগ্রহণযোগ্য। কারণ সব উলামায়ে কেরাম একমত যে মেরাজের রজনীতেই নামাজ ফরজ হয়েছে। আর মেরাজের ঘটনা যখন সংগঠিত হয় সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়ার মধ্যে নেই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি দশম নববী রমজান মাসে ইন্তেকাল করেছেন। এরপরে রজবের মেরাজের ঘটনা ঘটেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রমজান মাসে 10 নববী রমজান মাসে, অর্থাৎ রজব তারা যে বর্ণনা করে আমাদের দেশে প্রচলিত আছে 27 রজব, অর্থাৎ রজব, শাবান, রমজান, 3 মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তা খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে মেরাজের ঘটনা ঘটেছিল। সুতরাং 10 নববী যেটা বর্ণনা করা হয় এটা অগ্রহণযোগ্য। আল্লামা ইবনে কাসির তিনি তাবি ইবনে শাহাব জুহরি রহমতুল্লাহ বরাত দিয়ে তিনি লিখেছেন যে মেরাজের ঘটনাটি হিজরতের পূর্বের বছর, হিজরতের আগের বছর অর্থাৎ 13 নববীতে সংঘটিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু মেরাজের সঠিক তারিখের মধ্যে বিশাল বড় ইখতিলাফ রয়েছে, তাই আমরা 27 রজব, উপমহাদেশের মধ্যে 27 রজব যে মেরাজের পালন করে থাকি, এটা ভিত্তিহীন এবং দলিলবিহীন, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রিয় দর্শকবৃন্দ, অন্যান্য ধর্ম, মনে করে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরা কয়েকটি অনুষ্ঠানের ধর্মকে অনুষ্ঠানে রূপান্তরিত করেছে। ধর্মীয় কয়েকটি অনুষ্ঠান পালন করলে বস ধর্ম পালন হয়ে যায়। ইসলাম ধর্ম কিন্তু কোনো অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামী ধর্মে একজন মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে আবার ঘুমানি পর্যন্ত নিয়মতান্ত্রিকতা রয়েছে, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, প্রত্যেকটা সময় তার এক একটি ধর্মীয় কাজ রয়েছে। কোনো অনুষ্ঠানের মধ্যে ইসলাম ধর্ম সীমাবদ্ধ নয়। এজন্য ইসলাম ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ অজ্ঞাত, লাইলাতুল কদর অজ্ঞাত, তদ্রুপ লাইলাতুল মেরাজও অজ্ঞাত রাখা হয়েছে। কারণ ইসলাম ধর্ম তো অনুষ্ঠান পালনের নাম ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মের মতন। প্রিয় দর্শকবৃন্দ, তাই আমাদের ভারতীয় উপমহাদেশে যে মেরাজের ঘটনা নিয়ে যে বিভিন্ন আলোচনা সভা, সেমিনার, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল আয়োজন করা হয় এবং সেখানে বানোয়াট ভিত্তিহীন অনেক কিচ্ছা কাহিনী বর্ণনা করা হয়। এই সমস্ত কাজগুলা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, শরীয়তে অগ্রহণযোগ্য, এটাকে অবশ্যই আমরা বর্জন করব। প্রিয় দর্শকবৃন্দ, এবার প্রশ্ন হলো, তাহলে আমরা মেরাজের রজনী এত বড় মুবারক জিনিস দ্বারা আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য অবশ্য করণীয় আছে। এই রজব মাস, এই মাসের মধ্যে জাহিলিয়াতের যুগের লোকেরাও আপোষের মধ্যে মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ এগুলা পরিহার করত। আমরা বিশেষ করে এই মাসে আপোষের মধ্যে মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ, একে অন্যের প্রতি দোষারোপ করা, যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত অবশ্যই আমরা বর্জন করব। এই মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষা, এই মেরাজের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। এই রজব মাসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলেন, আল্লাহর প্রিয় হয়েছিলেন, আল্লাহর সান্নিধ্য নৈকট্য অর্জন করেছিলেন। আমরাও বিভিন্ন আমল করে আমরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সান্নিধ্য অর্জন করে আমরা আপ্রাণ চেষ্টা করবো। এটাই মেরাজের শিক্ষা।
এই মেরাজ দ্বারা আমরা ঊর্ধ্ব জগতে কিচ্ছু জানি না, আল্লাহ রসুল ঊর্ধ্ব জগতে অনেক কিছু আমাদেরকে বর্ণনা করেছেন। ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার ঘটনা বলেছেন আল্লাহ রসুল, যা আমরা অবগত ছিলাম না। এই মেরাজের ঘটনা দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বাইতুল মামুরে উল্লেখ করেছেন, যা আমরা অবগত ছিলাম না। এগুলার মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। আমরা আরো শিক্ষা গ্রহণ করলাম এই মেরাজের ঘটনা থেকে। এই মেরাজের রজনীতেই আল্লাহ রসুল সজককে জাহান্নাম পরিদর্শন করেছেন, জাহান্নামের ভয়াবহতা আল্লাহ রসুল উল্লেখ করেছেন। যে আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব, আশ্রয় চাইব। এই মেরাজের রজনীতে স্বয়ং আল্লাহ রসুল জাহান্নাম পরিদর্শন করেছে, জান্নাত পরিদর্শন করেছেন, জান্নাতের বিভিন্ন আরাম আসাইশ সুখের কথা উল্লেখ করেছেন। আমরা জান্নাতের প্রতি আগ্রহী হব। সর্বোপরি এই মেরাজের ঘটনাটা উম্মতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি মুআজিজা। এই মুআজিজাকে আমরা কোরআন এবং হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, তাই আমরা মনে প্রাণ বিশ্বাস করব এবং এই ঘটনা থেকে আমরা যা শিক্ষণীয় তা গ্রহণ করে আমরা জীবনে বাস্তবায়িত করব। সম্মানিত দর্শকবৃন্দ, পরিশেষে আমি বলবো, এই যে মেরাজের তারিখে নির্ধারিত করে, দলিলবিহীন নির্ধারিত করে যে শিক্ষা সেমিনার, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সরকারি ছুটি, যা জাতীয় অর্থনীতিতে বিরাট বড় ক্ষতি, এবং বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে যে আতশবাজি করা হয়, আলোকসজ্জা করা হয়, কবর জিয়ারত করা হয়, এই সমস্ত গর্হিত কাজ, যা নেকির কাজ মনে করে অনেকে করে থাকে, এই সমস্ত গর্হিত কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো, কারণ মেরাজের তারিখ অজ্ঞাত। সর্বশেষ আমি বলবো, মেরাজের প্রকৃত শিক্ষা গ্রহণ করব আমরা, গ্রহণ করে শিরিক বেদাত সহ সর্বপ্রকার গর্হিত শরীয়ত বিরোধী, শরীয়তে সমর্থন করে না, এই সকল কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকব। সবাইকে আমার সেই সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ আর মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনাটাই এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, আবার অন্য সময় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।